হাই এভরিওয়ান। সো আজকে আমাদের ভ্লগ আসছে কলকাতা কমিক্স কার্নিভালের উপরে, যেটা ধনধান্য অডিটোরিয়ামে হয়েছিল। তা আমরা সবাই এখানে চলে এসেছি। অত্যন্ত সুন্দর একটি অডিটোরিয়াম, আমার ফার্স্ট টাইম ছিল এখানে। এটি কলকাতাতেই রয়েছে। তো কলকাতা কমিক্স কার্নিভালেও আমার এটা ফার্স্ট টাইম। মানে আমার কমিক্স কর্নেও যাওয়ার ইচ্ছা আছে, বাট সেটা ইচ্ছা ছিল সেই সময়, কিন্তু সেই সময় আমার পরীক্ষা থাকার কারণে তো উপায় করে উঠতে পারবো না। তো আমি এখানে আমার বাবা মা দাদা সবার সাথে চলে এসেছি। তো দাদা এই জিনিসটা নিয়ে ভালোই অবগত, বলা যায় কিছুটা অ্যানিমের প্রতি ভালোবাসা দাদার থেকেই এসছে, কিন্তু মা বাবার ক্ষেত্রে এই জিনিসটা একটু নতুন। তো আমি শেষের দিকে গিয়ে ভাবছি একটা ইন্টারভিউ মতনও নিয়ে নেব ওনাদের। তো তার আগে দেখুন এখানে কত ধরনের জিনিসপত্র রয়েছে, লাইক কত ধরনের। আমি একটা বিগ গোজো ফ্যান, সো গোজো জিনিস তো রয়েছে, তাছাড়া থেকে শুরু করে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, আই গট এভরিথিং। তো এখানটাতে পুরো মাঙ্গা সেট রয়েছে। ক্যান ইউ ইম্যাজিন, মাঙ্গা সেট পুরো। তার সাথে সাথে এখানটায় বাঙালি লেখকদের লেখা, ফেলুদা থেকে শুরু করে আরও অনেক কিছু, আবোল তাবোল, হ্যারি পটার, এখানে সব কিছু ছিল। স্বর্গ। আমরা প্রথম দিন গেছিলাম, তারপরও আরও 2 দিন হওয়ার কথা ছিল এটা। যত সম্ভব 5, 6, 7 এতদিন বাদে ভিডিও বানাচ্ছি, আমি ভুলেই গেছি। এইখানে যেটা দেখছেন এটা অনস্পট ওনারা ডাবিং করছিলেন, অনস্পট। সবাই এনজয় করছিল, সবাই পুরো ভিড় জমা হয়ে গেছিল এখানে। আমি খালি বাবাকে দেখছিলাম, বাবার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের সাথে শেয়ার করে যায়। পরে আমার ইচ্ছা আছে, আমার বাবা মা দাদার একটি ইন্টারভিউ আমি নিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। সো লেটস ওয়াচ ইট। কেমন লাগছে? লাইফে ফার্স্ট টাইম একটা জিএসটি মোবাইল চলে গেছে পুরো ভিজিটার। জিএসটির ফোন আমি অভিভূত। দুঃখের বিষয় আমি ব্লিচের কিছু পেলাম না। তোমার বাবা, তোমার কেমন লেগেছে? খুব ভালো লাগলো, নতুন প্রজন্মের একটা পছন্দ জিনিস দেখলাম, তার সঙ্গে মেলবন্ধন করলাম নিজের রুচির। সত্যি ভালো লাগলো। এবার সবার সঙ্গে সব রুচি মেলবন্ধন করতে হবে, তবেই তার উৎকর্ষতা বৃদ্ধি পাবে। আই এম ভেরি গ্ল্যাড টু সি ইট। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে ফার্স্ট ডে কমিক কার্নিভালের কলকাতায়। ভালো লাগলো, ফার্স্ট টাইম এলাম। চলো নেক্সট সি নেক্সট টাইম। এরপরে আমরা অনেক ফটোশ্যুট করি ছোটোখাটো ওখানে, বাট একটা জিনিস শুনে খুব কষ্ট লাগলো যে এরপরে কসপ্লে কম্পিটিশান অ্যান্ড ওয়ার্কশপ বগেরা ছিল, যেটা হচ্ছে পরের দুটো দিনে ছিল, কিন্তু সেই দিন সময় ছিল না আমার আর আসার। সো আর কি, এই ঝড়কাঠি দেখলাম, বেশ সুন্দর লাগলো। সেইগুলো দেখে স্মৃতির আর্নিকে চলো লেটস গো ব্যাক। জানি না আবার কবে এটা ব্যাক করবে, বাট নেক্সট ইয়ার আসলে ডেফিনেটলি আবার ব্লগ আসবে, আবার দেখতে আসবে। চলো বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। কমেন্ট করবে, বাই।